বাস মিস করছো? আরে ব্যাপার না, তাই বলে মন খারাপ করার কি আছে? আমি এখানে কিচ্ছু চিনি না, সব কিছুই অজানা। আমি ঢাকা কিভাবে যাব? আরে বাবা, তাই বলে কান্না করছো কেন? কান্না করলাম কই, বাস মিস করছি আমি। উফ। আজব বাবা, আমিও তো বাস মিস করছি, তাই বলে কি হাত পা গুটিয়ে বসে আছি? কি করবো তো? তা শোনো, আমি তোমাকে প্রমিস করছি তোমাকে বাসায় পৌঁছে দিব, ওকে? তুমি আমাকে পৌঁছে দিবা? রিয়েলি পৌঁছে দিব। তো চলো কাউন্টারে গিয়ে দেখি নেক্সট বাস কয়টা ছাড়বে। এক্সকিউজ মি ভাইয়া। জি ভাই বলেন। নেক্সট বাস কয়টা ছাড়বে? রাত 9টায়। আচ্ছা ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। কটার বাস পেলে? আগামীকাল সকাল 9টায়। হ্যাঁ ও মাই গড, তার মানে আরো একদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কি আর করার, চলো সোজা হাঁটতে থাকি, দেখি সামনে লোকাল কোনো বাস পাই কিনা। চলো। কি? কি ব্যাপার, হাঁটো। এভাবে আর কতক্ষণ হাঁটবো? যতক্ষণ হাঁটা যায়। What? না, আমি আর পারবো না, এতক্ষণ কেউ হাঁটতে পারে? খিদায় আমার জান যাচ্ছে, আমি পারবো না। ওই যে দোকান, চলো সামনে যাই, কিছু খাই। ওখানে? হ্যাঁ চলো, ওঠো বাবা প্লিজ। ও বাবা, তুমি পারো না? সিরিয়াসলি, আমি আমার জীবনে যদি কোনো কিছু মনে রাখি, আজকের দিনটাই মনে রাখি। চলো আবার চুরি করি।
ডাকে সাগর বাঁকে মোরা দুজনে স্বপ্ন বিভোরে হাতে হাত ধরে আগামীর পথে মোরা দুজনে স্বপ্ন বিভোরে হাতে হাত ধরে আগামী আজকে রাতটা আমরা কোথায় থাকবো? কি যে করি, পকেটে টাকাও নেই। এটা নাও। এটাতে কি হবে? আরে বাবা নাও না, অ্যাটলিস্ট এটা সেল করে আজকে রাতে থাকার ব্যবস্থা, প্লাস কালকে ইভেন আমরা ঢাকাও যেতে পারি এটা দিয়ে। না না, আমার পক্ষে এটা কখনো বিক্রি করা সম্ভব নয়। কেন? তোমার পছন্দের একটা জিনিস আমি কিভাবে বিক্রি করব? তাহলে থাকো এখানে, একটু পর যখন রাত আরো বেড়ে যাবে তারপর বড় বড় মশার কামড়। এই গল্প শোনো প্লিজ, রাগ করো না। জানি তুমি আসবে না, তবু স্বপ্ন দেখা আলতো ছোঁয়া একটু কথা বলা খুনসুটি করে যাওয়া দুষ্টু হাসি হাসা মোরা দুজনে স্বপ্ন বিভোরে হাতে হাত ধরে আগামীর পথে মোরা দুজনে স্বপ্ন বিভোরে হাতে হাত ধরে আগামী দীপান্তরে গেছি মোরা সূর্যটাকে সাগর বাঁকে দীপান্তরে গেছি মোরা সূর্যটাকে সাগর বাঁকে মোরা দুজনে স্বপ্ন বিভোরে হাতে হাত ধরে আগামীর পথে মোরা দুজনে স্বপ্ন বিভোরে হাতে হাত ধরে আগামী তুই পাগল নাকি? ভাবে কেউ ভয় দেখায় এই জায়গায়? তুমি এতটা ভীতু আমার তো জানা ছিল না। শোনো, ভীতু হওয়ার কিছু নেই। এভাবে এরকম একটা জায়গায় যদি পেছন থেকে এসে কেউ ভয় দেখায়, আমি শিওর 80% লোক ভয় পাবে। ওকে বাবা, সরি। সরি বলার কিছু নেই, আমি তো রাগ করি না, আমি ভয় পাইছি। আচ্ছা, রিং সেল করতে পেরেছো? আরে বলবো না, এখানে কি রিস্ক। কিসের রিস্ক? তোমার তো এখানকার অবস্থা সম্পর্কে ধারণা নেই। আমাকে যদি কেউ ছিনতাইকারী মনে করে রামধুলাই দিত, তখন কে বাঁচাতো? আচ্ছা যাও, রামধুলাই তো দেয়নি। এবার বলো রিং কত সেল করেছো? ৬,০০০ টাকা। কত? ৬,০০০ টাকা? আচ্ছা বাবা, টাকাটা আগে হাতে নাও। ৬,০০০ টাকা মাত্র? তুমি জানো রিংটা কত এক্সপেন্সিভ? সেকেন্ড হ্যান্ড জিনিস, তোমার তো বুঝতে হবে এখানে কোনো সোনার দোকান নেই যে আমি বেশি দামে এটা সেল করব। হ্যাঁ ঠিক আছে, চলবে। যা পেয়েছি। ওকে বাবা, এখন চলো। চলো। এক্সকিউজ মি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কোনো রুম খালি আছে? হ্যাঁ আছে তো। তো আপনাদের কেমন রুম লাগবে? কি কি অপশন আছে? আমাদের এখানে তো সিঙ্গেল এসি রুম যেটা সেটা 3,000 টাকা ভাড়া, যেটা ডাবল এসি সেটা 5,000 টাকা ভাড়া, সিঙ্গেল নন এসি হবে অ্যাটাচ বাথরুম সহ 1,500 টাকা, আর ডাবল নন এসি অ্যাটাচ বাথরুম সেটা 3,000 টাকা পড়বে। তো আপনাদের কোনটা লাগবে?
আচ্ছা, সিঙ্গেল রুম যেটা নন এসি 1,500 টাকা, জি ওটা কি একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে নিশ্চয়ই। ঠিক আছে দিচ্ছি ওটা আমি। তো আপনাদের নামটা প্লিজ। কাম্পু। তো জি আপনারটা প্লিজ। গল্প। কল। ঢাকা থেকে আসছি। এই হচ্ছে আপনাদের রুমের চাবি। আর ভাই আমাদের এই হোটেলে ভাড়াটা কিন্তু আগেই দিয়ে দিতে হয়, এটা আমাদের হোটেলের নিয়ম। 1,500। থ্যাংক ইউ। তো আপনারা এই যে এই সিঁড়িটা দিয়ে উপর দিকে উঠে যান। আচ্ছা, থ্যাংক ইউ। আরিয়ান, গল্প রেডি হও, ঢাকার উদ্দেশ্যে বেরোতে হবে। কি ব্যাপার, কথা বলছো না কেন? কাল রাতের কথা মনে পড়লে তোমার মুখ দিয়ে কথা বেরোবে? ওই বিষয়ে তুমি চিন্তা করছো কেন? ইটস অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট বলবো না কি বলবো? আমার একা দোষ? একা থেকে তালিবাজি বলো? স্টপ, তুমি আমার সাথে কথা বলবে না প্লিজ। আরে বাবা, আমার কি দোষ? ওকে বাবা, ওষুধ খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এখন চলো। তুমি কোনোভাবে বুঝতে পারছো না আমার সিচুয়েশন। আমি কি করতে পারি? কি করতে পারি মানে? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? এই অসময় তুমি এসব কি বলছো? তুমি প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমার পক্ষে তোমাকে এখন বিয়ে করা সম্ভব নয়। আমার ফ্যামিলি আছে, তাকে বোঝাতে হবে। দেন সামাজিকভাবে তোমাকে বিয়ে করব। আদারওয়াইজ আমার পক্ষে তোমাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। তখন যদি তুমি না থাকো? আরে তোমার একই ভার্সিটিতে পড়ি, হারানো তো কোনো অপশন নেই এখানে। তোমার তোমার ফ্যামিলি যদি তখন এগ্রি না করে? তাহলে বিয়ে করব না। বিয়ে করবো না মানে? মানে করব না। তুমি প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। ও গড, এত কথা কেন পেঁচাচ্ছ তুমি? আরে বাবা চলো ঢাকায় যাই, সব ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে কোনো ডিসিশন না নিয়ে যাব না। ওকে, তুমি তোমার সমাধান নিয়ে থাকো, আমি যাই। কাব্য, আমি যে প্রেমেতে মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে প্রেমেতে মত্ত, জানি না তোমার শর্ত। যদিও হয় অনর্থ, তবুও তোমাকে চাই।
আমি যে প্রেমেতে মত্ত জানি না তোমার শর্ত আমি যে প্রেমেতে মত্ত জানি না তোমার শর্ত যদিও হয় অনর্থ তবুও তোমাকে চাই হোটেলে যে একটা মেয়ে প্রবেশ করলো লম্বা একটু হট টাইপের, তার নামটা কি একটু জানতে পারি? তার নাম দিয়ে আপনার কি দরকার বলেন তো? না মানে একটু, হ্যাঁ ঠিক আছে। ওনার নাম হচ্ছে কথা। উনি আমাদের হোটেলে 205 নাম্বার রুমে উঠছে। ঠিক আছে হ্যাঁ, একটু খাতাটা খুলে দেখবেন। হ্যাঁ, কথা ম্যারিড না আনম্যারিড? এটা তো ভাই খাতায় লেখা থাকে না কে ম্যারিড কে আনম্যারিড। ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, ম্যাডাম বোধহয় সন্ধ্যার দিকে বেরোবে, আমি জেনে রাখবো যে ম্যাডাম কি ম্যারিড না আনম্যারিড। ঠিক আছে, আপনি পরে এসে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেব। ওকে ভাইয়া। এক্সকিউজ মি ভাইয়া। কি ভাইয়া? আচ্ছা আপনার নামটা কি বললেন না তো ভাইয়া? কাব্য। ও কাব্য ভাইয়া, জি কাব্য ভাইয়া, আপনি সন্ধ্যার পর যোগাযোগ করলে আমি বলে দেব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি। এক্সকিউজ মি আঙ্কেল, আপনি কি জানতে পেরেছেন কথা ম্যারিড না আনম্যারিড? হোয়াট? হয় মিয়া, আমার দেখি আপনার আঙ্কেল মনে হয়, হ্যাঁ? বাইকতে কি লজ্জা লাগে আপনার?
এ লেগে মানুষ উপকার করতে চাই না ভাই। আপনার তো ভাই চান কপাল, এই মাইয়া এখানে সফর হয়েছে পোলা পছন্দ করতে, পোলা পছন্দ হইব, হেরে বিয়া করে হানিমুন করে সোজা বাড়িতে চলে যাবে। না মানে ভাইয়া আপনি একমাত্র পারেন ভাইয়া, আমাদের জোড়া লাগিয়ে দিতে ভাইয়া প্লিজ। আই উইল ট্রাই, আমি দেখতেছি। আর এইটা কি? ভাইয়া কথার জন্য গিফট কিনছিলাম ভাইয়া। আহ, ভালো তো, ভালো না? প্রেম করার আগে গিফট নিপলে অস্থির হয়ে গেছে না? ঠিক আছে যান, ওই যে 205 নম্বর রুমে যান, হ্যাঁ আছে, এটা গিয়ে আপনার জিনিসপত্র বুঝিয়ে দেন, যান। ভাইয়া আমার খুব নার্ভাস লাগছে ভাইয়া, আপনি যদি একটু আন্তরিকভাবে গিফটটা পৌঁছে দিতেন খুব ভালো হতো। ভাই আপনার তো আজব একটা লোক ভাই, আমি যে গিফট লয়ে যাবো আমার লাভ কি? না মানে লাভ। ঠিক আছে ঠিক আছে, আপনার এই গিফট 7 মিনিটের মধ্যে ওনার ঘরে পৌঁছে যাবো আপনার নামের উপর, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর শুনেন, আপনার বারবার আসনের দরকার নাই, বিনা পয়সায় ফাও একটা উপকার করি আপনি, বুঝছেন? আপনার মোবাইলটা দেন। লন। ভাইয়া নাম্বারটা কি আপনার? ভাই আমার নাম্বারে বুকে, হ্যাঁ, মানুষ উপকার করাটাই ভুল, বুঝছেন? এটা হচ্ছে ম্যাডামের নাম্বার, যান ফোন দিয়ে হ্যালো যোগাযোগ করেন। সত্যি ভাই? যান যান, ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো যান, মাচ যান। ভাই। অল দ্য বেস্ট, যান প্রেম করেন, বিয়ে শাদী করে ফেলেন, যান। ওকে ভাই, ভাই আসি ভাই। হ্যালো, কথা? কে বলছেন প্লিজ? আমি কাব্য, তুমি চিনবে না আমাকে। অ্যাকচুয়ালি আজ সকালবেলা তোমাকে দেখেছিলাম, একটা বল নিয়ে খেলা করতেছিলে। প্রথমবার তোমাকে দেখেই আমি ফিদা, তোমাকে আমার খুব ভালো লেগেছে। কাল সকালে মিট করি, যেখানে তুমি বল খেলেছিলে ঠিক সেই প্লেসে। কি ব্যাপার, আসো খেলি? আচ্ছা ঠিক আছে, দেখা তো হতেই হবে। তাহলে কাল সকাল 6টায়। আমি আসলে সকালে জগিং করি, আপনি চাইলে আমার সাথে জয়েন করতে পারেন, স্বাস্থ্যের জন্য ভালো। হাই। হাই, হু আর ইউ? কাব্য, গতকাল রাতে ফোনে কথা হয়েছিল, লাডিলিয়া স্কুল। চিনতে পেরেছি। ঘুম ভাঙলো তাহলে? হুম। ভাঙলো না? আচ্ছা যাই হোক, সকাল সকাল মর্নিং ওয়াক কিন্তু শরীরের জন্য ভালো, শরীর সুস্থ থাকে, মনও ভালো থাকে। তোমার কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? আমি বয়ফ্রেন্ডে বিশ্বাস করি না। আমার যাকে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব, সে যেই হোক না কেন। যাই হোক, সেই ক্ষেত্রে অবশ্য একটা শর্ত আছে। কি শর্ত? বেশি কিছু না, আব্বুর কাছে ভাইবা দিতে হবে। রাজি তো? আমি ভাইবা দিতে রাজি। যেহেতু আপনি রাজি আছেন, সকাল 10টায় শৈলপ্রপাত ব্রিজে চলে আসবেন। তাহলে এখন যাই, পরে কথা হবে। ওকে।
আপনি জানেন কতবার আত্মহত্যা করতে চেয়েছিল? কি ক্ষতি করেছে যে আপনার শেষ পর্যন্ত এই কাজটা করতে হলো? কি এমন ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে, অনেক। ঠিক সেম পজিশনে পড়তে হয়েছিল আমার বড় বোনকেও। কেন? কি এমন হয়েছে? তাহলে শোনেন। কি করতেছো তুমি এগুলো? দরকারি জিনিসগুলো গোছাচ্ছি। আমরা দুজন পালিয়ে বিয়ে করেছি, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। পেছনের দরজা দিয়ে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে বের হয়ে চলে যেতে পারি। আচ্ছা, কাবিনের কাগজটা দাও তো। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ। ঘুমিয়ে পড়ো। আরিফ, 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 আরিফ। কল্প তো কোনো ক্ষতি করে নাই, যা ক্ষতি করেছে ওর বড় ভাই। তাছাড়া 2 মাস আগে তো ওর বড় ভাই মারা গেছে। কি বলেন? হ্যাঁ, তাছাড়া দেখেন ও মা হতে চলেছে। আপনি সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। রিয়েলি সরি। I love you. I missed you. আরে বড় ভাই, আপনি এখানে? এই, আমি এখানে মানে এই যে আমার রুম, আর ও হচ্ছে আমার ওয়াইফ। তোমারে ধরার লেগা আমার হোটেলে জব করতে হয়েছে, ম্যানেজারের অভিনয় করতে হয়েছে, ঠিক আছে? তাহলে তোমার মতো চালাক পোলারে ধরাটা খুবই কষ্ট করে, বুঝছো? আমার মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে। চলো না ছেলেটাকে খুঁজি। ধ্যাৎ, খুঁজে লাভ কি? ছেলেটা কি এতদিন এখানে আছে? ওর নিশ্চয়ই কোথায় পালাই গেছে। না, আমার মন বলতেছে আছে। এখানে তো অনেক হোটেল রিসোর্ট আছে, তুমি তো চিনোই। কিছু কিছু জায়গায় একটু খোঁজ টোজ নিলে তো খোঁজ পাওয়াই যাবে। পাওয়া যাবে না বলো? একটু চেষ্টা করো। আচ্ছা, দেখি কি করা যায়। কালকে সকালে বেরোবো।
হাইসো না তুমি মেয়ের জীবনটা নষ্ট করতেছিলে বুঝছো? ভাই কই ভাই, কি জীবন নষ্ট করলাম? এ তোমার অনেক আদরের সুইট লক্ষ্মী একটা বউ, তাই না? মনে থাকবো? হ্যাঁ, সবসময় মনে থাকবে। এনে ধর। কিসের টাকা দিল ভাই? 200 টাকা ফেরত দিলাম। একদিন ঘুষ দিছস আমার ওয়াইফের সাথে ঘোরার জন্য, সেটা তোকে ফেরত দিলাম। আপনি আসলে একটা চিজ। চিজ না হইলে তোরা ধরতাম কি হবে বল? তাও কথা ঠিক বলেছেন। ওরা কিন্তু কষ্ট দিস না বুঝলি, ও কিন্তু অনেক ভালো একটা মেয়ে। মোড় নেয় যখন রিলেশনশিপের মধ্যে প্রবলেম চলে আসে। সো আবিলা, পানির বোতলটা কোথায় রেখেছিস বোন বলো তোমারে? ওটা তো গাড়িতে রেখে আসছে আনোয়ার ভাই। উফ, গাড়িতে রাখার জন্য তোমাকে পানির বোতলটা দিলাম ভাই, কি আজব। পানির বোতলে না, পঙ্কজ সেটটা রেডি করো না রে ভাই, তাড়াতাড়ি ঢাকা যেতে হবে না, শেষ দিনটা করি।